নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু আর কাঁচা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে প্রথমে আমি দুটো ডিমকে ভেঙে নিচ্ছি। আপনারা ডিম আর আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি দুটো ডিম দিয়ে আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। বাড়িতে যদি কোনো রকম সবজি না থাকে, প্রতিদিন ডিমের ঝোল না খেয়ে এভাবেও একবার ডিমটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেবো একটা মাত্র কাঁচা আলু গ্রেট করে দেবো। তো আমি একটুখানি আলু গ্রেট করে নিয়ে আমি ধুয়ে দিয়েছি। এটাকেও অন্য পাত্রে গ্রেট করে আমি ধুয়ে দেবো। ধুয়ে নিয়ে তারপরে আলুটাকে দেবো। আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার খুব ভালো করে আলুটাকে ধুয়ে নিয়ে তারপরে ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। থাম্বনেলে দেখানোর জন্য ওই আলুটাকে কিন্তু আমি ধুয়েই ব্যবহার করেছি। একটু কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, মানে একটু হালকা লালচে হয়ে গেছে আলুগুলো, অনেকক্ষণ ছিল বলে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। একটা আলুকে গ্রেট করে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরা গুঁড়ো, দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে আলু আর ডিমের মধ্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা গ্রেট করা আলুটা সমস্ত ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন, এখন আমাদের খুব ভালো করে মেশানো হয়ে গেছে। একটা মশলা বানিয়ে নেব। টমেটো, রসুন আর আদাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে একটা প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে খুব ভালো করে প্যানের চারিদিকে আমি চাড়িয়ে নেব। নেওয়ার পরে যে ডিম মিশ্রণটা আমি তৈরি করেছি, ডিম আর আলুর মিশ্রণটা, সেটাকে এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। একটা চামচ দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে দিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে স্প্রেড হয় এই মিশ্রণটা। এবারে উপর দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেম করলে কিন্তু নিচটা পুড়ে যাবে আর উপরটা খুব ভালো করে কুক হবে না। তার জন্য এটা মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে একটু দেখে নিচ্ছি যে তলাটা হয়েছে কিনা। তো তলাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এটাকে উল্টে দিচ্ছি। খুবই আলতো হাতে উল্টাতে হবে, যাতে এটা ভেঙে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে উল্টে পাল্টে দুদিক একটু লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে দুদিকটা। এবারে একটা খুন্তির সাহায্যে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা খুন্তির সাহায্যে এটাকে চৌকো চৌকো শেপে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম আর আলু ব্যবহার করবেন আর এইভাবে আপনারা আপনাদের সুবিধা মতো শেপ করে কেটে নিতে পারবেন। এবারে এটাকে চৌকো চৌকো করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে কি কখনো আপনারা ডিমটা রান্না করে খেয়েছেন বন্ধুরা? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে ভীষণই টেস্টি লাগে আর খুবই টেস্টি হয়। দুটো ডিম দিয়ে পুরো পরিবারেরই খাওয়া হয়ে যাবে যদি পরিবারের সদস্য বেশি থাকে। এবারে ওটাকে সরিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র 2 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন।
এখন দেখুন জিরে ফোড়নটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবারে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দেবো। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিলে কিন্তু বন্ধুরা তবেই খেতে ভালো লাগবে। পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু আলু অ্যাড করব। আপনারা চাইলে আলু ছাড়াও বানাতে পারেন, তবে আমি এখানে একটু আলু দিচ্ছি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এই তরকারিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আলুর সঙ্গে পেঁয়াজটাকে আবারও একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে পেঁয়াজগুলো না ভাজলে বন্ধুরা গ্রেভিটা একদম সুন্দর কালার আসবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সমস্তটাই রান্না করতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে বেটে রাখা, মানে পেস্ট করে রাখা টমেটো, রসুন আর আদা। খুব ভালো করে টমেটো, রসুন আর আদাটাকে আলুর সঙ্গে মিশিয়ে দিতে হবে, মিশিয়ে কষাতে হবে। এবারে কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এতে খুব ভালো করে মশলাটা কষেও যাবে আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে। চারিদিকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো জিরে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দেব। দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে আলুর সঙ্গে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখুন সাইড দিয়ে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, তবে খুব বেশি ঝোল এখানে রাখবো না, একটু গামাখা গামাখা রান্না করব। তবে যে ডিমের এটা বানিয়েছি, ডিমের অমলেটটা বানিয়েছি, সেটা কিন্তু ঝোলের মধ্যে দিলে অনেকটাই কিন্তু ঝোল টানবে। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটু জলটা বেশি করে দেবেন। এবারে আমি যে বাটিতে টমেটো বাটাটা রেখেছিলাম সেই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, আরও একটু জলের মধ্যে অ্যাড করবো, একটু গামাখা গামাখা রাখবো। আরও একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দেবো। এতে আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও বেশ সুন্দর ফুটে উঠবে। ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ওই ডিমের অমলেটগুলো। এটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে আমি ফোটাবো। খুব বেশিক্ষণ ফোটাবেন না, 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কি বন্ধুরা, এভাবে কি কোনোদিন আপনারা ডিম রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই কাঁচা আলু আর কাঁচা ডিম দিয়ে এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে লাগে সুপার টেস্টি। একদম ইউনিক আর নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা। দেখুন এখন রান্নাটা বেশ কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর একটা পাত্রে আমি ঢেলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে। যতটা সুন্দর কালার হয়েছিল ততটাই সুন্দর এটা টেস্টি হয়েছিল। খেতে ভীষণই সুস্বাদু ছিল বন্ধুরা। তবে এটা আমি ভাত দিয়ে খেয়েছি। এখন ঢেলে দেখিয়ে দিচ্ছি।
এই ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে, এতটা ঝোল থাকবে না। সামনে দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো জুম করে যে কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন আর আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।